তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি সমীক্ষা বা সার্ভের কাজ শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও এই প্রকল্পের আওতায় বাড়ি পাননি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সার্ভে চলাকালীন কি কি তথ্য দিতে হবে, কোন কোন নথি লাগবে, কারা যোগ্য এবং কারা অযোগ্য, সবকিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যান। নতুন সমীক্ষা ও শেষ তারিখ। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন সমীক্ষার কাজ শুরু হয়েছে। অনেক যোগ্য পরিবার এখনও বাড়ি পাননি। সেই কারণেই নতুন করে তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। জানানো হয়েছে, আগামী 20 জুলাইয়ের মধ্যে এই সমীক্ষার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তাই সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা থাকতে পারে। সার্ভে ফর্ম ও প্রয়োজনীয় তথ্য। সার্ভের সময় সমীক্ষকরা একটি ফর্ম পূরণ করাচ্ছেন। এই ফর্মে সেই ব্যক্তির নাম দিতে হবে যিনি পরিবারের প্রধান এবং যার নামে জব কার্ড রয়েছে। আবেদনকারী আগে সরকারি বাড়ির সুবিধা পেয়েছেন কিনা এবং বর্তমানে তার পাকা বাড়ি আছে কিনা সেই তথ্য উল্লেখ করতে হবে। ফর্মে আবেদনকারীর নাম, পিতা বা স্বামীর নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। এরপর একটি ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে যে আবেদনকারী বর্তমানে একটি কাঁচা, অস্থায়ী বা অর্ধপাকা বাড়িতে বসবাস করেন এবং তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এছাড়াও আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে তিনি সমীক্ষাকারী আধিকারিককে সঠিক তথ্য প্রদান করেছেন এবং কোনো তথ্য গোপন করেননি। যদি তিনি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হন, তাহলে সেই অর্থ শুধুমাত্র বাড়ি নির্মাণের কাজেই ব্যবহার করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করবেন। অনেকেই জানতে চাইছেন, এই ফর্ম কোথা থেকে পাওয়া যাবে। বর্তমান তথ্য অনুযায়ী স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করা যাচ্ছে। তাই আপনারা নিয়মিত পঞ্চায়েত ও ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন। যোগ্যতা ও অযোগ্যতার শর্তাবলী। এবার আসি কারা এই প্রকল্পের জন্য যোগ্য। যোগ্য যেসব পরিবার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে কাঁচা, অস্থায়ী অথবা অর্ধপাকা বাড়িতে বসবাস করেন, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অযোগ্য অন্যদিকে যাদের নিজস্ব পাকা বাড়ি রয়েছে অথবা যারা আগে সরকারি আবাসনের টাকা পেয়ে সেই টাকা অন্য কাজে ব্যবহার করেছেন, তারা এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রয়োজনীয় 3টি নথি। ডকুমেন্টস রিকোয়ার্ড। ফর্ম জমা দেওয়ার সময় 3টি গুরুত্বপূর্ণ নথি অবশ্যই দিতে হবে। 1. আধার কার্ডের ফটোকপি। 2. ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবুকের ফটোকপি। 3. জব কার্ডের ফটোকপি। এই 3টি নথি আবেদনকারীর কাছে প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি, কারণ সমীক্ষার সময় আধিকারিকরা এগুলো যাচাই করবেন। ফর্মের শেষে আবেদনকারীর মোবাইল নম্বর, তারিখ এবং স্বাক্ষর অথবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এরপর উল্লিখিত নথিগুলোর প্রত্যয়িত কপি ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। সমীক্ষকরা বাড়িতে গিয়ে কি কি যাচাই করছেন? এবার জেনে নেওয়া যাক, সমীক্ষকরা বাড়িতে গিয়ে কি কি যাচাই করছেন। প্রথমত, ফর্মে দেওয়া তথ্য এবং বাস্তব পরিস্থিতির মধ্যে মিল রয়েছে কি না তা দেখা হচ্ছে। অর্থাৎ আবেদনকারী সত্যিই কাঁচা বা অর্ধপাকা বাড়িতে থাকেন কি না তা সরেজমিনে যাচাই করা হচ্ছে। দ্বিতীয়ত, আধার কার্ড, ব্যাংক পাসবই এবং জব কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা হচ্ছে। তৃতীয়ত, জালিয়াতি রোধ করার জন্য বাড়ির ছবি তোলা হচ্ছে এবং জিওট্যাগিং করা হচ্ছে, যাতে প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করা যায়। নাম তালিকায় না থাকলে বা বাদ পড়লে কি করবেন? অনেকের প্রশ্ন, যদি নাম তালিকায় না থাকে বা আগে বাদ পড়ে যায়, তাহলে কি করবেন? সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। বর্তমান সমীক্ষার মূল উদ্দেশ্যই হল এমন যোগ্য পরিবারদের চিহ্নিত করা যাদের নাম আগে কোনো কারণে বাদ পড়েছিল। তাই যত দ্রুত সম্ভব সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করে গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে জমা দিন। যদি কোনো সমস্যা বা অভিযোগ থাকে, তাহলে সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে পারেন। সতর্ক বার্তা ও বর্তমান পরিস্থিতি। সবশেষে আবারও বলবো, 20 জুলাইয়ের আগে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন এবং সমীক্ষার সময় সঠিক তথ্য প্রদান করুন।
ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে এবং সেই তথ্য পোর্টালে আপলোড করা হচ্ছে। তাই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না থাকলে ভবিষ্যতে সুযোগ হাতছাড়া হতে পারে। অনেক ক্ষেত্রে সমীক্ষকরা নিজেরাই ফর্ম নিয়ে বাড়িতে যাচ্ছেন এবং তথ্য সংগ্রহ করছেন। আবার কোথাও আবেদনকারীদের পঞ্চায়েত অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে বলা হচ্ছে। তাই আপনার এলাকায় কী প্রক্রিয়া চলছে সে বিষয়ে অবশ্যই খোঁজ রাখুন। এই ছিল আজকের প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। জানানো হয়েছে, রাজ্যে বিপুল সংখ্যক যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তাই যারা এখনও বাড়ি পাননি তারা অবশ্যই সময়মতো সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।